নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া ডেমরা সেতুতে গত এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার না করে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ সেতুর সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, রাজধানীর সাথে একমাত্র যোগাযোগের মাধ্যম সেতুটির ভেঙেছে পিলার, রেলিং খুলে তৈরি হয়েছে মরণ ফাঁদ। জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ চলাচল করলেও প্রশাসনের নেই কোনো ভ্রুক্ষেপ। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ৩৫ বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর নির্মাণ করা হয় চনপাড়া ডেমরা সেতু। তবে সংস্কারের অভাবে ১৩ বছর আগেই সেতুটি চলাচলে অনুপযোগী হলেও ঝুঁকিপূর্ণ সেতু লেখা ঝুলিয়ে রেখে দায় সেরেছেন প্রশাসন। স্থানীয়রা জানান, বালুবাহী বালখেটের ধাক্কায় সেতুর ভেঙেছে পিলার। যে কোনো সময় সেতুটি ধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা। গাউসিয়ার দিকে ধরে এই এলাকা কাঞ্চন, তারপর রূপগঞ্জ, ম্যাক্সিমাম মানুষ এই এলাকা এই রুটটা দিয়ে চলাচল করে। কারণ আসার সময় চিন্তিত সম্ভাবনা আছে, ফার্স্টে মাঝখানে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা বহুবার বলার সত্ত্বেও সরকার আমাদের এটা গুরুত্ব দিচ্ছে না। আমরা গাড়ি দিয়ে আমরা এইখান থেকে গেলে আমাদের খুবই সমস্যা, আর এই বৃষ্টি খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ওই পাশে সব স্কুল কলেজ সবকিছু ওই পাশে, এখানে এরকম স্কুল কলেজ নেই। স্টুডেন্ট আসা যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ, ছোট বাচ্চারা বড়রা সবাই এখানে আসে। কোনো জীবন যাওয়ার আগে যে ব্রিজটাকে ঠিক করে আমরা প্রত্যেকে নিরাপত্তাভাবে এখানে চলাফেরা করতে পারি। ব্রিজটা ঠিক করা হোক, এই ব্রিজটা দিয়ে যাইতে আমাদের অনেক ভয় করে। আমাদের একটাই পথ, যেই পথ নরসিংদী বাইপাস রোডে যখন জ্যাম হয়, তখন আমাদের এই রোডটা কত গুরুত্বপূর্ণ। তখন এই গাড়ি সম্পূর্ণ এই বাইপাস এই রোডে ঢাকা যাতায়াত করে বিভিন্ন জায়গায়। সেতুটি সংস্কারে উচ্চ মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়েছেন এ কর্মকর্তা। এই ব্রিজটা আমরা সংস্কারের জন্য আমাদের এলজিডির মাধ্যমে, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আমরা আমাদের আগারগাঁও হেড অফিসে পাঠিয়েছি এটা, এবং আমরা সার্বক্ষণিকের যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। আমরা পরবর্তী কোনো ইনস্ট্রাকশন যখন আমরা পাবো উপর থেকে, তখন আমরা এর ব্যবস্থা নেব। দ্রুত নতুন সেতু নির্মাণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।